90 দশকের সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও স্মৃতির জানালায় ভাসে এক অস্থির কিন্তু আনন্দময় পরিবেশ। শবে বরাত মানেই ছিল পাড়া মহল্লায় এক উৎসব মুখর আমেজ। আজ শবে বরাত এই ঘোষণাটা রেডিওতে বা ক্যালেন্ডারে দেখে সবাই যেন নড়ে চড়ে বসত। সকাল থেকেই শুরু হতো চালের গুঁড়ো করার ধুম। ঢেঁকি বা ছোট কলে চাল ভাঙানোর শব্দে বাড়ির আঙিনা মুখর হয়ে থাকত। বাড়ির মা খালারা ব্যস্ত হয়ে পড়তেন বিশাল বড় বড় ডেকচি আর কড়াই নিয়ে। একদিকে চালের আটা সেদ্ধ হচ্ছে রুটির জন্য, অন্যদিকে তৈরি হচ্ছে সুজির হালুয়া, বুটের ডাল কিংবা গাজরের হালুয়া। সেই সময় শুধু রুটি বানানো হতো না, রুটির গায়ে চলত কারুকার্য। কাঠের ছাঁচে ফেলে মাছ, ফুল বা জ্যামিতিক নকশার সেই রুটিগুলো ছিল এক একটি শিল্প। আমরা ছোটরা উৎসুক হয়ে বসে থাকতাম সেই গরম রুটির এক টুকরো বা একটু হালুয়া মুখে দেওয়ার জন্য। বিকেলের সূর্যটা একটু হেলে পড়লেই বড় বড় কাচের প্লেটে বা স্টিলের থালায় সাজানো হতো রুটি আর হালুয়া। আমাদের উপর দায়িত্ব পড়ত সেই থালাগুলো প্রতিবেশীদের বাড়িতে পৌঁছে দেওয়া। আম্মা পাঠাইছে এই কথাটুকু বলে বাড়িতে বাড়িতে রুটি দিয়ে আসাতে যে আনন্দ ছিল, আজকের এই আধুনিক সময় তা ভাবাই যায় না। এক বাড়ির হালুয়া যেত অন্য বাড়িতে, আর ফিরে আসত অন্য কোনো বিচিত্র স্বাদের মিষ্টিপদ। মাগরিবের আজান পড়ার আগেই আমরা তড়িঘড়ি করে গোসল সেরে নতুন বা পরিষ্কার পাঞ্জাবি টুপি পরে নিতাম। চারদিকে আতর আর আগরবাতির সুবাস ম ম করত। মা বোনেরা জায়নামাজ বিছিয়ে দিতেন ঘরের এক কোণে। সন্ধে নামতেই পুরো গ্রামটা যেন এক মায়াবী রূপ নিত। মসজিদে মসজিদে তিল ধারণের জায়গা থাকত না। সারা রাত জেগে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত আর কান্নার শব্দে পরিবেশটা হয়ে উঠত আধ্যাত্মিক। আমরা ছোটরা বড়দের সাথে পাল্লা দিয়ে কয়েক রাকাত নামাজ পড়তাম, তারপর হয়তো মসজিদের বারান্দায় বসে গল্প করতাম। কিন্তু সেই রাত জাগার মধ্যে একটা অপার্থিব শান্তি ছিল। সেহেরির সময় হওয়ার আগে আগে গ্রাম জুড়ে চলত বিশেষ মোনাজাত। নিজের জন্য, পরিবারের জন্য আর মৃত আত্মীয় স্বজনের মাগফেরাত কামনায় সবাই যখন হাত তুলত, তখন চোখে জল থাকত সবার। সেই প্রার্থনা শেষে হালকা কিছু খেয়ে যখন ফজরের আজান হতো, তখন এক অদ্ভুত তৃপ্তি নিয়ে আমরা ঘুমের দেশে তলিয়ে যেতাম। আজ সেই দিন নেই। ডিজিটাল যুগে এসে শবে বরাতের সেই গ্রামীণ আমেজ হয়তো অনেকখানি ফিকে হয়ে গেছে, কিন্তু 90 দশকের মা চাচিদের হাতে বানানো সেই রুটি, পাড়া পড়শির ভালোবাসা আর আগরবাতির সুবাস আজও আমাদের হৃদয়ে অমলিন।